আচ্ছা, ওকে, কংগ্রেচুলেশনস শাকিব খান ভাইয়া। একটা কুইন পেতে যাচ্ছি আমরা। আরেকটা কুইন পেতে যাচ্ছি, মেবি। কি কোয়েশ্চেন, কি আনসার, কি কোয়েশ্চেন? আমি একজন মানুষের থার্ড বিয়ের জন্য কংগ্রেস করবো? সিরিয়াসলি? কেউ তো নাই তার পাশে। তার পাশে নেই মানে? তার ওয়াইফরা তাকে চায়, দুজনে ভালোবাসে, দুজন তাকে চাচ্ছে। মারামারি তাকে পাওয়ার জন্য, তাকে ভালোবাসে। আপু বাংলা আপনারা এটা বলতে পারেন না যে মিডিয়ার মেয়ে দুজনকে অলরেডি বিয়ে করেছে, সো উনি যেহেতু মিডিয়া পার্সন, উনি মিডিয়ার নায়িকাদের সাথে হয়তো বেশি কমফোর্টেবল ছিল, ওনার আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, সেই জন্য দুইটা বিয়ে করেছে মিডিয়ার নায়িকা। ডিভোর্স হয়েছে, এখন কি মিডিয়ার বাইরে মেয়ে তো ডিভোর্স হয় না ভাইয়া? মিডিয়ার বাইরে আপনি দেখুন, পুরো বাংলাদেশে মিডিয়ার কয়টা মেয়ে ডিভোর্স হয়েছে? আপনারা জানেন একজন চারটা জায়েজ আছে। আপনারা তো নামাজ পড়েন, এক একজন বলে মনে হয় না নর্মালি ধর্মকে পালন করে না, শুধুমাত্র চারটা বিয়ে আসলে আপনারা বিয়ে করার এত পাগল কেন? হ্যাঁ, শুধু চারটা বিয়ের ক্ষেত্রে আমরা সবাই চারটা বিয়ে করা জায়েজ, আর এর বাইরে যে জায়েজ কি সেটা চারটা বউকে কিভাবে মেনটেন করতে হয় জানেন? এভাবে ডিভোর্স দিয়ে বিয়ে করতে হয় না। চারটা বউকে সমানভাবে আমাদের ধর্ম যদি পালন করেন, ভালোভাবে করেন, সেক্ষেত্রে দুজনকে সমানভাবে বা চারজনকে সমানভাবে তাদের কোনো কমপ্লেন থাকতে পারবে না। তাদেরকে পরিপূর্ণ রাখতে হবে সব কিছুতে, কাপড় থেকে খাওয়া দাওয়া থাকা সব কিছুতে। সে তো দুজনকেই নিয়ে এত দেশে এত গন্ডগোল হচ্ছে, এত ঝামেলা হচ্ছে, চারজনকে আর নিয়ে কি করবে ওনার আমি জানি না। এই জন্য তো নায়িকা ছেড়ে উনি ডাক্তার মেয়েকে বিয়ে। তারপরে কি মনে হয় নায়িকাদেরকে বিয়ে করলে সংসারে অশান্তি হবে, ডাক্তার মেয়েকে বিয়ে করলে অশান্তি হবে না? বাংলাদেশে কত ডাক্তার মেয়েদের ডিভোর্স হয়েছে আপনারা জানেন না? শাকিব ভাই কি চাচ্ছে সেটা তো আমি বলতে পারবো না, বাট আপনারা যারা বলছেন বা যারা অডিয়েন্স যারা দেখবে তাদেরকে বলতে চাচ্ছি একটা কথা। আপনারা অনেকে মনে করেন মিডিয়ার যারা তাদের সংসার নষ্ট হচ্ছে, মিডিয়ার যারা তাদের প্রবলেম বেশি হচ্ছে। আপনারা একটু দেখুন না, মিডিয়াতে আছেই কয়েকশো নারী, যতগুলো মানুষের ডিভোর্স হচ্ছে, দুই একজনের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, ডিভোর্স হচ্ছে, আপনারা দেখছেন তাদেরটা সামনে আসছে। কিন্তু আপনারা দেখুন তো গড়ে কতটা ডিভোর্স এভরিডে হচ্ছে বাংলাদেশে, কয়জন মিডিয়ার? আপনারা তো एग्जांपल তাই না? এক্সাম্পল না, আপনারা এটা এক্সাম্পল বলতে পারেন না। না, আইডল মডেল যারা আছেন এটাকে এক্সাম্পল বলা যায় না। ব্যাপারটা কি, যারা মিডিয়ার, যারা আমাদের একটু সিনিয়র যারা আছে, যাদের লাইফে প্রবলেমগুলো হয়েছে, আমাদের হিরোইনরা অপুদি, বুবলি, তারপর আরো কয়েকজন আছে, হ্যাঁ পরিমণি, তো অনেকের প্রবলেম হয়েছে। কিন্তু আপনারা দেখুন এটা বলছেন, আপনারা এটা বলতে পারছেন না যে মিম আপু কত সুন্দর করে সংসার করছে, আমাদের তিশা আপু যে আমাদের ফারুকী ভাইয়ের বউ, ওনারা কত সুন্দর করে সংসার করছে। আপনারা কেন অডিয়েন্সকে এই জিনিসটা দেখাচ্ছেন না যে ভালোভাবে বিপাশা, তারপর হচ্ছে তকির ভাইয়া, ওনারা কত সুন্দর করে সংসার করছে, মৌ আপু আছে, সাদিয়া ইসলাম মৌ, জাহিদ হাসান ভাইয়া আছে, ওনারা তো সংসার করছে সুন্দরভাবে। আমরা কেন মিডিয়া, আমরা কেন অডিয়েন্সকে দেখাতে পারি না এই জিনিসগুলো যে আমাদের বাংলাদেশে আইডল কাপল কারা, আমরা কেন যাদের সংসারে অশান্তি শুধুমাত্র সেই জিনিসটাই সবার সামনে প্রেজেন্ট করি? আপনি তো সুন্দর করে কথা বলেন। আমি নাকি সুন্দর করে কথা বলি? আমি তো খুব নর্মালি কথা বলি। এই শিরোনাম যে কি দিবে। আচ্ছা